শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সকাল ৬টা মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে ঘুম থেকে উঠেই আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি রুমে, মেয়ের রুমে। আর এখন গুছিয়ে নিচ্ছি। তো এখানকার কাজ করে তারপর নিচে যাব। তো এদিকে রুমটা গুছিয়ে রাখছি, কেননা আমার হাজব্যান্ড আবার এখানে আসবে ঘুম থেকে উঠে। তো এসে আবার ও কাজকর্ম করবে, সেই জন্য ভাবলাম যে গুছিয়ে নিই আর ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিই। সকালে যে সমস্ত কাজ থাকে আর কি, সেই সমস্ত কাজগুলো করে নেব। আর এদিকে জানলাটা এখন খুলে দিলাম। আর এত সুন্দর রোদ্দুর আসছে, সেই জন্য ভাবলাম যে জানলাটা খুলে দিই। তো এদিকে একটু পরিষ্কারও করে নিচ্ছি। আর এই জানলার এই জায়গাগুলো না, এই ধারগুলো একটু পরিষ্কার করে মুছতে হবে জল দিয়ে। কেমন একটু ধুলো জমে গেছে আর মানে খুব খারাপ লাগছে দেখতে। কিন্তু এখন আর হবে না, তো ভেবেছি ২-১ দিনের মধ্যেই করে নেব। আস্তে আস্তে বসে বসে করে নেব কাজগুলো। তো এদিকে বিছানাটা এখন এই যে একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্লাস্টিকের ঝাড়ুর থেকে জানো তো, এই যে নারকেলের যে ঝাড়ুগুলো আছে, নারকেল পাতার, এগুলো দিয়ে না বিছানা ঝাড়লে খুব ভালো পরিষ্কার হয়। যাই হোক, বিছানাটা তো ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন এদিকে একটু গুছিয়ে নিচ্ছি। আর তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এদিকে কিছু জামা কাপড় রয়েছে, ভাবলাম একটু ভাঁজ করে নিই। আর দেখেছো আমার এই আলনাটার উপরে একটা কোল বালিশ রয়েছে, মানে পাশ বালিশ রয়েছে, ওইখানে রেখে দিয়েছি। তো পাশ বালিশটা বিছানায় রাখতে হবে, তো এখানে রেখে দিয়েছি সেই কবে, তো নামানোই হয়নি, ওইভাবেই রয়েছে। আর আলনার উপরে একটা জিনিস রয়েছে, মামামের একটা খেলনা রয়েছে, তো সেটা ওইভাবেই রয়েছে, ওইটাও পারতে হবে। প্রত্যেকদিন সকালবেলায় আমি প্রথম এই রুমটাই ঝাড়ু দিই, তারপর আমি বাকি রুমগুলো ঝাড়ু দিয়ে নিই। তো এদিকে দেখো ঘরটা গোছানো হয়ে গেছে। তো এদিকে বিছানার চাদরটাও ভেবেছি ২-১ দিনের মধ্যে চেঞ্জ করে দেব। বেশ অনেক দিনই হয়েছে বিছিয়েছি। তো তেমন একটা নোংরা হয় না এই রুমে, যেহেতু ঘুমানো হয় না, সেই জন্য তেমন একটা নোংরা হয়ও না। তো এদিকে ঘর ঝাড়ু দিয়ে আমি চলে এসেছি এখন ব্রাশ করতে। তো ভাবলাম আগে ঝটপট করে ব্রাশ করে নিই, তো তারপর নিচে যাব। নিচে গেলে আবার ব্রাশ করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। সামনে জানো তো আমাদের দুটো বিয়ের নিমন্ত্রণ রয়েছে। তো অনেক দূরে, সেই শান্তিপুরে বিয়ের নিমন্ত্রণ রয়েছে। কি করব সেটাই ভাবছি, যাব কি যাব না। শরীর তো ভালো নেই, এখনো সেলাই কাটেনি। তো আজ হলো বৃহস্পতিবার, তো শুক্রবার দিন সেলাইটা কাটবে। তো সেলাই কাটা হয়ে গেলে তারপর ডক্টরের কাছে পরামর্শ নিয়েই তো তারপর যাব কি যাব না সেটা ভাববো আর কি। তো এদিকে এখন আমি ব্রাশ করে নিয়েছি আর এখন চোখ মুখটা ধুয়ে নিলাম। আর এই সকালের দিকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। এখন কিন্তু প্রত্যেকদিন খুব ভালোই ঠান্ডা পড়ছে। আর এবার আদিশ্রীর বাপিও বলেছে যে এবারটা বেশি ঠান্ডা পড়বে, মানে শীত পড়বে, যেমন বর্ষা হয়েছে তেমনি এবার শীতও পড়বে খুব। তো এদিকে ব্যালকনি থেকে দেখছিলাম আমার শ্বশুর মশাই সবে চলে যাচ্ছে বাজার করতে। তো এদিকে আমি আবার চলে এসেছি গুটি গুটি পায়ে রান্নাঘরে। তো আমার শাশুড়ি মা রান্নাবান্না করেছে। তো এখন বাজে সকাল 8:30টার বেশি। আমার শাশুড়ি মা সকালবেলায় রুটি বানিয়েছে আর বেগুন ভেজেছে। আর এদিকে আমার মেয়ের জন্য ভাবলাম কর্নফ্লেক্স রেডি করব। তো এদিকে দেখো আমি কাউ মিল্ক ফুটিয়ে নিয়েছি। তো কর্নফ্লেক্সটা রেডি করে এসেছি। তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠেছে। তারপর ওকে নিয়ে এসেছি ঘরের পেছনে। তো ঘরের পেছনে আসার কারণ হচ্ছে ওর বাপি, ওর দাদাভাই সবাই এসেছে, সেই জন্য আমি এসেছি। কেননা আমি আসতাম না, আমার মেয়ে আমার হাত ধরে এদিকে নিয়ে চলে এসেছে। ওকে ব্রাশও দিয়েছি হাতে যে মাম্মাম তুমি ব্রাশ করো। আর এদিকে দেখো আমাদের ঘরের পেছনে কত সুন্দর রাস্তা করে দিয়েছে, অনেকটা চওড়া রাস্তা, এখানে 12 ফুট চওড়া রাস্তা করে দিয়েছে।
তো এখানে আমাদের জমি নেবে সেই কথাবার্তা হয়েছে, মানে তোমাদের দাদাভাই নেবে। তো সেই জন্য এখানে না প্রত্যেকদিন আসা হয়। তো সেজন্য আমরাও আসি। আর এই যে দেখো এখনো আদিশ্রী ব্রাশ করছে, তখন ঠিকঠাক করে ব্রাশ করছিল না। আর এখন আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম, মাম্মাম এইভাবে ব্রাশ করো। আর আদিশ্রী এখন খুব ভালোভাবে ব্রাশ করতে পারে। যাই হোক, মেয়েকে আমি চোখ মুখ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো তারপর ওর খাবারটাই রেডি করেছি। এই যে দেখো কর্নফ্লেক্স, তবে এর মধ্যে একটা কলা দিলে ভালো হতো, কলা নেই। তো এমনি কর্নফ্লেক্স খাইয়ে দেব। মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, তারপর এদিকে চলে এসেছি এখন উঠানে। আর এখানে বসে বসে, মানে রোদ্রে বসে বসে ভাবলাম যে এখন মটরশুঁটির শাকগুলো আমি একটু বেছে খুঁটে পরিষ্কার করে দিই। আমার শাশুড়ি মা আজকে দুপুরবেলায় রান্না করবে, তো ওনার এগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে। আর এগুলো তো আর জোরের কাজ না যে অনেকটা জোর লাগবে, শক্তি লাগবে। তো এটা বসে বসে আমি এখন পরিষ্কার করে বেছে নেব। আমাদের বাড়িতে জানো তো প্রত্যেকদিন একটা করে শাক রান্না হবেই, যে কোনো শাক রান্না হবেই। আমরা শাক পাতা খেতে খুবই পছন্দ করি। সবাই, বাড়ির প্রত্যেকটা মানুষই শাক পাতা খেতে খুবই পছন্দ করে। আর তোমরা তো জানোই, আমার ব্লগ তোমরা দেখছো যারা অনেক দিন ধরে, তারা জানোই যে আমার শ্বশুরমশাই প্রত্যেকদিন সকালবেলা বাজার করতে যায়, প্রত্যেকদিন সকালবেলায়। একটা দিন যে বাদ যাবে না। সপ্তাহে 7টা দিন, 7টা দিনই আমাদের সকালের দিকে বাজার করে নিয়ে আসে। সেই জন্যই আমরা প্রত্যেক দিন টাটকা টাটকা সবজি খাই। আর আমাদের এখন জমিতেও অনেক সবজি হয়, সেখান থেকেও সবজি তুলে এনে খাই। তো এই মটরশুঁটির শাক কি জানো তো, মানে যত শাক দেখা যায় কিন্তু এর অর্ধেকও থাকে না, অনেকটা ফেলানো যায়। কেননা এই যে মটরশুঁটির শাক অনেকটা শক্ত হয়, মানে ডগার দিকে যে কচি অংশটা, নরম অংশটা সেটুকু নিয়েছি আর বাকি শক্তগুলো ফেলে দিয়েছি। তো শাক বাছা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। তারপর এদিকে এসেছি মেয়ের জন্য মৌসম্বি লেবুর রস তৈরি করতে। তো আমার প্রত্যেক দিনের কাজ, এগুলো তো আমাকে করতেই হবে। তো আমার মামি শাশুড়ি আমাকে ফোন করেছে জানো তো, ফোন করে আমাকে বলছে যে তুই মেয়ের জন্য মৌসম্বি লেবুর রস তৈরি করছিস। মানে আমি হসপিটাল থেকে বাড়ি, নার্সিং হোম থেকে বাড়ি আসার পরপরই, একদিন পরেই ফোন করেছিল। তো বলছে কি করছিস, তো আমি বললাম যে মৌসম্বি লেবুর রস তৈরি করছি। তো বলল যে মৌসম্বি লেবুর রস তৈরি করতে তো অনেকটা শক্তি লাগে, তো তোর কষ্ট হয় না, বা লেবুর রস করবি না? তো আমি বললাম কি মামি, আমি যদি মেয়েকে এসব করে না খাওয়াই তাহলে কে খাওয়াবে? তো আমি বললাম আস্তে আস্তে করে এই লেবুর রস আমি করে নিয়েছি। তো বলল ঠিক আছে। তো আমার মামি শাশুড়ি আমার বেশ ভালো খবর নেয়, আমার শরীর অসুস্থ থাকলে খবর নেয়, বা ভালো থাকলেও খবর নেয়, বা অনেক কাজে আমাকে হেল্প করেছে, অনেক কাজে আমাকে ডক্টর দেখাতে নিয়ে যেত যখন আদিশ্রী হয়নি, তার আগে কথা বলছি। তো আমার জন্য অনেকই করেছে আমার মামি শাশুড়ি। তো যাই হোক, এদিকে একটা ডিম সিদ্ধ বসিয়েছি মেয়ের জন্য। প্রথমে ভেবেছি যে এই লেবুর রসটা খাইয়ে দিই, তারপর ডিম সিদ্ধটা খাইয়ে দেব। মাম্মাকে বেশ 5-6 দিন মতো হয়েছে ওকে লেবুর রস খাওয়ানো হচ্ছে, কিন্তু ডিম খাওয়ানো হচ্ছে না। মানে ওর মাসিমণি ওকে ডিম খাইয়ে গেছে সেই লাস্ট, তারপরে আর খাওয়ানো হয়নি। তো এদিকে এসেছি এখন আদিশ্রীকে লেবুর রস খাওয়াতে। তো কত করে বলছি, মা তুমি লেবুর রসটা খেয়ে নাও। তো ওর সঙ্গে ওর একটা দিদিভাই খেলা করছে পাশে। তো ওকে বলছি, সঙ্গীতা তুই একটু আদিশ্রীকে বল যে তাড়াতাড়ি খেয়ে নিতে। তো ও বলল যে আদিশ্রী তাড়াতাড়ি খেয়ে নাও। তো তারপর এই যে এখন খেয়ে নিচ্ছে। তো আদিশ্রী না খুব দুষ্টু হয়েছে জানো তো, আর কদিন বা দুষ্টু করবে বলো? তবে আমার মেয়ের এই দুষ্টুমিগুলো না আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে। আর আরেকটা কথা কি, আদিশ্রী তো আর কদিন বাদেই স্কুলে ভর্তি হয়ে যাবে, তখন তো আর বাড়িতে এই টাইমে থাকবে না, তখন তো আদিশ্রী স্কুলেই থাকবে। তো বাড়িতে আসবে হয়তো 1টার দিকে কি 1:30টার দিকে।
যাই হোক, আদিশ্রীকে তো লেবুর রস খাওয়ানো হয়ে গেল। তারপর ওকে আমি 25 মিনিট পরে ওকে ডিমটা খাইয়ে দেব। আর এদিকে এখন ও দিদিভাইয়ের সঙ্গে খেলা করছে। তো আদিশ্রী এখন এই দিদিভাইয়ের সঙ্গেই খেলা করে, আর বাচ্চাদের সঙ্গে একটু খেলতে দেওয়াও ভালো। আর এমনিতে আদিশ্রী তো বাড়ি থেকে তেমন একটা কোথাও বেরোয় না, আর সবাই ওর থেকে অনেকটাই বড়, সেই জন্য কোথাও বেরোতো না। আর এখন একটু বড় হয়েছে আদিশ্রী, এখন সবার সঙ্গে একটু মিশতে পারে। তো পাশের বাড়িতে একটু যায়। পাশের বাড়ি বলতে আমাদের বাড়ির সামনের বাড়িটা, সঙ্গীতাদের বাড়ি। তো ওদের বাড়িতে একটু মাঝে মধ্যে এখন যাচ্ছি, আর আমি মিশতেও দিচ্ছি যে ওদের সঙ্গে একটু মিশুক। তোমাদের মধ্যে থেকে বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তোমার কি হয়েছে। তো আমি এখন বলে দিচ্ছি যে আমার কি হয়েছে। আমার হচ্ছে গল ব্লাডারে স্টোন হয়েছিল, তো সেটার অপারেশন করা হয়েছে। তো সেই জন্য আমি এখন অসুস্থ রয়েছি। তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে আমার গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেটারই অপারেশন হয়েছে। তো এখন আমি মোটামুটি সুস্থ আছি, তবে এখনো সেলাইটা কাটেনি। শুক্রবার দিন আমি ডক্টর দেখাবো, তারপর আমার সেলাইটা কাটা হবে। তো তারপর থেকে আস্তে আস্তে করে আমি সমস্ত কিছু হয়তো করতে পারবো। এখন স্নানটা আমি সেইভাবে করতে পারছি না, যেহেতু জায়গাটা একদমই ভিজানো যাবে না, সেই জন্য আমি স্নান তেমনভাবে করতে পারছি না। মাথাটা ভেজাচ্ছি, এমনি গা হাত পা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর ভেজা গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে আমি গা হাত পাগুলো মুছে নিচ্ছি, শরীরটা মুছিয়ে নিচ্ছি, এই করছি। আর আদিশ্রীর এই গেমগুলো ওর বাপি অনেকদিন আগে ওকে কিনে দিয়েছে, অনেকদিন আগে। এগুলো খেলা হতোই না, ব্যাগের মধ্যে রয়েছিল, তো আমি বের করেছি, বের করে এখন খেলতে দিয়েছি। আর এদিকে আমি স্নানটা সেরে চলে এসেছি ওপরে। তো আদিশ্রীকে স্নান করানো হয়ে গেছে, ডিম খাওয়ানো হয়ে গেছে, ওকে আর তোমাদেরকে দেখায়নি। এদিকে আমি রেডি হতে চলে এসেছি। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই অগ্রহায়ণ মাসে আমরা 3টে বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। তো একটা বিয়ে হচ্ছে সোমবার দিন, আর একটা বিয়ে হচ্ছে না, আরও 2টো বিয়ে হচ্ছে একই দিনে। তো কোনটায় যে যাব সেটাই বুঝে উঠতে পারছি না। তবে কি বলতো, সেই শান্তিপুরের বিয়ের নিমন্ত্রণ রয়েছে। তো এখন যে কি করব সেটাই বুঝতে পারছি না, মানে নদিয়া শান্তিপুর আছে সেখানে। তো আমাদের একদম নিজস্ব আত্মীয়। তো এখন তোমাদের দাদাভাই বলেছে শরীর তো তখন একটু হলেও সুস্থ হয়ে যাবে, আর তুমি যদি যাও তাহলে গাড়ি ভাড়া করে নিয়ে যাব, আর যদি না যাই তাহলে ওরা বাইকে করেই যাবে। তো দেখা যাক, অনেকদিন আবার বেরোই না কোথাও, যদি ইচ্ছা হয় যে যাওয়ার তাহলে যাব, আর ডক্টরের কাছে শুনবো যে এখন কোথাও যাওয়া যাবে কিনা। যদি স্যার বলেন যে ঠিক আছে যাওয়া যাবে, তাহলে যেতেও পারি। এই হচ্ছে ব্যাপার। আর জানো তো, এই বিয়ে যে কোনো অনুষ্ঠানে গেলে না সবার সঙ্গে দেখা হয়, বেশ ভালোও লাগে। স্নান যদি না করতে পারি তাহলে কেমন লাগে বলো তো? আর স্নান না করলে না ঘুম আসে না, রাত্রিবেলায় কেমন একটা বেশ লাগে, ভালো লাগে না। শরীরের মধ্যে একটা, মানে কি বলবো, একটা ফ্রেশ ভাব যে আসে, সেই ফ্রেশ ভাবটা আসে না স্নান না করলে। আর এই যে একটু স্নান করে এসেছি, কোনো রকম কাক স্নান বলে যাকে, সেইভাবে করে এসেছি। ২-১ দিন মতো তোমাদের সঙ্গে আমি মিনি ব্লগ শেয়ার করতে পারছি না, তো করব ২-১ দিনের মধ্যেই করব। তো ওই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে এই কম্বলটা একটু রোদে মেলে দিয়েছিলাম, তো কোনো রকম একটু রোদ খেয়েছে। আর এদিকে ব্যালকনির রোদ চলে গেছে, তো এখন ভাবলাম একটু ভাঁজ করে রেখে দেব। আর এইভাবে প্রত্যেকদিন আমি একটু রোদ্রে দিচ্ছি। আসলে কি হয় বলো তো, যখন ঘুমোবো কম্বলটা হালকা একটু গরম থাকে, বেশ ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আদিশ্রী তো কম্বল গায়ে দেবেই না, ও প্রচণ্ড ঘেমে যায়। আর ওর গায়ে একটা কাঁথা না হলে একটু বেডশিট দিলেই হয়ে যায়, প্রচণ্ড ঘেমে যায় কম্বল গায়ে দিলে। তো মাথা ঘেমে যায়, ও শরীর ঘেমে যায়। তোমাদের সঙ্গে কথাগুলো আমি কেমন একটু বলছি আস্তে আস্তে করেই, আসলে শরীরে তেমন একটা এনার্জি নেই, কোনো এনার্জি পাচ্ছি না, সেই জন্য এইভাবেই কথা বলছি। আর এই যে দেখো এখন কানের দুলটা পরে নিচ্ছি। আমার গলায় যে চেনটা দেখতে পাচ্ছ, এই চেনটা না ছিঁড়ে গেছে, অনেকটাই ছিঁড়ে গেছে। তো এই চেনটা ভেঙে ভেবেছি কিছু একটা করে নেব, মানে গলার কোনো আলাদা কোনো কিছু একটা করে নেব। আর মোটা চেন পরতে পরতে এখন আর ভালো লাগে না পরতে, জানো তো। এখন মনে হয় যে একটা হালকা চেন যদি পরতে পারতাম ভালো লাগতো।
যাই হোক, আমার মেয়ের দুপুরের খাবার আমি রেডি করছি। আজকে আমাদের বাড়ি ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, আর এদিকে আমার মেয়ের জন্য শিঙি মাছ রয়েছে। আদিশ্রী জানো তো প্রত্যেকদিন প্রায় জ্যান্ত জাতীয় মাছগুলো খায়, ওকে মরা মাছ একদমই খাওয়াই না, তো তোমরা তো জানোই। আর এই যে দেখো মেয়ের খাবারটা রেডি করা হয়ে গেছে, ওকে এখন খাইয়ে দেব। আর আদিশ্রীকে খাইয়ে দিয়েছি, তারপর ওর বাপি ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এখন আদিশ্রী ঘুমোচ্ছে। আর চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি।